बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता की, भारत माता की जय श्री राम। भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, जेपी नड्डा, जेपी नड्डा। भारत माता की, वंदे 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 भारत माता की। সেটা এবার নিয়ে নিন, কোশ্চেন হবে আপনি বলে। স্টেট সেক্রেটারি, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। আজকে তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে গোটা যা যা হচ্ছে, অভিজিৎ বাবু আপনার পাশে বসে রয়েছেন, তিনি অপরচুনিস্ট, নানান কথা শুরু হয়েছে, তাপস রায় সম্পর্কে বলেছেন। গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকের মিছিলটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলেই পাজি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানেন। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? একসময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকে ছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদল কুতকুত বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোনো নীতির ঠিক নেই, ইন্ডিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব
এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ নয়। সুকান্ত দা, আজকে একটা প্রশ্ন, আপনি বললেন যে আজকে নারী